নতুন বছরের প্রথম দিন আমি আমার পরিবারের সাথে কাটিয়েছি আলহামদুলিল্লাহ। নতুন বছরের প্রথম দিন আমি সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই। আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবার সাথে গত ২৪টা বছর যেমন হাসি খুশিভাবে দিন কাটিয়েছি, বাকি জীবনটাও যেন আমার বাবা মা ও ভাই বোন আরও সবাইকে নিয়ে বাকি জীবনটাও যেন এভাবেই কাটাতে পারি সবার সাথে। সবার জন্য রইল নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা। নতুন বছরের প্রথম দিনটা পরিবারের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। গতকাল রাতে আব্বু ফোন দিয়ে বলছিল বাসায় যাওয়ার জন্যে। আব্বু নাকি বছরের প্রথম দিনটা সবাইকে নিয়ে কাটাতে চায়। আজকের দিনের জন্য আব্বু দুইটা হাঁস কিনেছিল, একটা ছিল রাজহাঁস আর একটা ছিল পাতিহাঁস। তো আমিও বাসায় আসি, আমার ছোট বোনও বাসায় আসে, সাথে তার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডও আসে। তো এই যে আম্মু হচ্ছে আমরা আসার আগে আগেই হাঁসটা পরিষ্কার করে নিয়েছে, তারপর কেটে রেডি করছে রান্না করার জন্য। এদিকে আমার ছোট ভাই গাছে উঠে ডাব পাড়ছিল আর আমার মেয়ে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। তো আমার ভাই ডাব পাড়ছিল আর আমি একটা একটা করে কুড়িয়ে এনে রাখছিলাম। তো এক এক করে অনেকগুলো ডাব পেড়েছে ও গাছ থেকে। তারপরে এদিকে এসে দেখি আমাদের ছোট্ট গাছে অর্বরই এসেছে। তো আমার ছোট বোন এই অর্বরইগুলো আবার নিয়ে নিয়ে খাচ্ছিল, আমাকে বলছিল যে ডেকে ভিডিও করার জন্যে। তো আমি আবার একটু ভিডিও করছিলাম আর আমার ভাই ডাব পেড়ে এনে দেখছিল যে ও কয়টা ডাব পেয়েছে গাছ থেকে, একটা একটা করে গুনছিল। তো এখানে হচ্ছে আমি ডাব কাটার চেষ্টা করছিলাম, ভেবেছিলাম আজকে গাছের ডাব নিজে কেটে তারপর খাবো, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি এই ডাবটা কাটতে পারিনি। তো আমার ছোট বোন আবার চেষ্টা করছিল ডাব কাটার জন্যে, ও পারিনি। তো আমার ভাই হচ্ছে এই ডাবটা আমাদের দুজনকে একটা একটা করে দুইটা ডাব কেটে দিয়েছে। তো আমরা খেয়েছি। গাছের ডাব এরকম পেড়ে কেটে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। এই যে দেখেন আমার ভাই হচ্ছে ডাবগুলো আমাদেরকে কেটে দিচ্ছিল আর সুন্দর করে মুখ করে দিয়েছে খাওয়ার জন্যে। তো আমার ছোট বোনও খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমারটা কেটে দিয়েছে। তো আমি ওইভাবে খেয়েছি। ডাব পাড়ার সময় আমার ভাই গাছ থেকে অনেকগুলো নারিকেলও পেয়েছে, তো ওইগুলো আর কাটা হয়নি, শুধু ডাবগুলোই আমরা কেটে খেয়েছি। তো এদিকেও হচ্ছে সবার জন্য একটা একটা করে ডাব কাটছিল আর ঢেলে দিচ্ছিল খাওয়ার জন্যে। তো এইদিকে আম্মু আবার রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আমরা ডাব খাওয়া শেষে চলে এসে দেখি যে আম্মু এদিকে রান্না করার জন্য মাংস খুব ভালো করে ধুয়ে নিচ্ছিল। মাংস নিয়েছে, সাথে ডিম নিয়েছে। এই হাঁসটা পরিষ্কার করতে, কেটে ধুয়ে রেডি করতে 12টা বেজে গিয়েছিল। হাঁসের মাংস পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, একটা একটা করে লোম দেখে দেখে বেছে নিতে হয়। তো আম্মু অনেক সুন্দর করে এই মাংসগুলোকে পরিষ্কার করে নিয়েছে। এখন হচ্ছে আম্মু হাঁসের মাংসটা রান্না করবে। ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, তারপর দিয়েছে পেঁয়াজ কুচি, তারপর দিয়েছে আদা রসুন বাটা, তারপর দিয়েছে গরম মশলা, তারপর দিয়েছে মশলা ব্লেন্ড করে, একটা সিক্রেট মশলা আছে, আম্মু সেটা একসাথে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছে, ওই মশলাটা দিয়েছে। তারপর পরিমাণ মতো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, লবণ সব কিছু দিয়ে এই মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছে। হাঁসের মাংস রান্না করার সময় কিন্তু এই মশলাটা অনেক সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে তারপর কষাতে হয়। হাঁসের মাংস রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো আম্মু হচ্ছে অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছে। মাংসগুলো দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছে। আম্মু অল্প অল্প করে মাংস দিচ্ছিল আর একটু একটু করে নেড়ে দিচ্ছিল, তারপর আবার মাংস দিয়ে তারপর আবার নাড়ছিল। যেহেতু একসাথে অনেকগুলো মাংস, তো একসাথে নাড়া পসিবল হচ্ছিল না, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো আম্মু অল্প অল্প করে দিচ্ছিল আর নেড়ে দিচ্ছিল। এইভাবে করে আম্মু মাংসটাকে অনেকক্ষণ খুব ভালো করে কষিয়ে নেয়। হাঁসের মাংসটা থেকে অনেকগুলো তেল উঠেছে। তো এইখানে দেখা যাচ্ছে তেল নেই, কিন্তু একটু পরেই মাংসটা যখন কষিয়ে আনা হয় তখনই দেখা যায় যে অনেক তেল উঠেছে। তো এই যে তারপর আম্মু অনেকটা সময় ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে। মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে, তারপর আম্মু পরিমাণ মতো পানি দিয়ে এই মাংসটাকে রান্না করে নিয়েছে। আজকে এই হাঁসের মাংসটা কিন্তু মাটির চুলায় রান্না করা হয়েছে। শীতকালে মাটির চুলায় হাঁসের মাংস রান্না খেতে কিন্তু দারুণ লাগে। আর মায়ের হাতের রান্না বলে কথা, মজা তো হবেই। মাংস রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর সবাই খেয়েও অনেক প্রশংসা করেছে যে আজকে মাংসটা রান্না অনেক মজা হয়েছিল। আম্মু মাংস রান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে গিয়ে খিচুড়ি রান্না করছিল আর আমাকে বসিয়ে রেখে গিয়েছে একটু পরপর নেড়ে দেওয়ার জন্যে। তো আমি বসে বসে মাংসটা একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। তারপরে একটু পর
আম্মু আসে, আম্মুকে দেখিয়ে তারপর মাংসটা নামিয়ে ঘরে চলে যাই। ঘরে এসে দেখি যে আম্মু এদিকে ভুনা খিচুড়ি রান্না করে ফেলেছে। আজকে খিচুড়ি রান্নাটা অনেক মজা হয়েছিল আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, যেটা হয়তো ক্যামেরায় দেখে বোঝাই যাচ্ছে যে খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল। এই শীতের মধ্যে ভুনা খিচুড়ি হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আর এই শীতের মধ্যে এই খাবারগুলো কিন্তু একদম জনপ্রিয় একটি খাবার। তো আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তো আম্মু এদিকে সবাইকে খাবার দিচ্ছিল। এখানে মাংসের সাথে আম্মু ডিম আর মাছও ভাজা করে দিয়েছিল। তো আম্মু এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছিল খাবার খাওয়ার জন্যে। আমরা সবাই একসাথে বসে খেয়েছি। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সবাই বসে গল্প করেছি। তারপর আমার ভাই আবার তার ভাইদের ডাব কেটে দিয়েছে খাওয়ার জন্যে। তো ওরা ডাব কেটে খেয়ে বাসায় চলে গিয়েছে। সবাই মিলে একসাথে বসে খাবার খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, যেটা হয়তো একা খেলে কখনোই অনুভব করা যায় না। তো আব্বুর ইচ্ছে ছিল আজকে সবাইকে নিয়ে একসাথে বসে খাবার খাবে, আজকের দিনটা কাটাবে। তো আলহামদুলিল্লাহ আমার আব্বুর মনের আশাটা পূরণ হয়েছে। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, সামনের দিনগুলো যেন খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে হাসি খুশিভাবে কাটাতে পারে, সেই দোয়াই করি। যখন কাউকে নামাজ পড়তে দেখে বা যায় নামাজ দেখে তখন সে নিজেও নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। মাশাআল্লাহ, বাবাটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, ও যেন মানুষের মতো মানুষ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই।